বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে, সকল বর্গই আয়ত ব্যাখ্যা করো এই সম্পর্কে। আমরা প্রথমে জেনে নিব আয়ত কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। বিপরীত বাহু হচ্ছে সিডি বাহুর বিপরীত এডি বাহু এবং এসি বাহুর বিপরীত হচ্ছে বিডি বাহু। তাহলে সিডি বাহুর বিপরীত এবি বাহু হচ্ছে সমান, বা এবি বাহুর বিপরীত হচ্ছে সিডি বাহু হচ্ছে সমান, আবার এসি বাহুর বিপরীত হচ্ছে বিডি বাহু সমান, আবার বিডি বাহুর বিপরীত হচ্ছে এসি বাহু সমান। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে হচ্ছে আয়ত বলে। দেখো আমরা এখানে কি লিখেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এরপরে হচ্ছে বর্গ। বর্গ কাকে বলে চিত্রসহ লিখো। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। এখানে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এবি বাহু সিডি বাহু সমান, আবার সিডি বাহু এবি বাহুর সমান, এসি বাহু বিডি বাহুর সমান, আবার বিডি বাহু এসি বাহুর সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এ বি বিডি সিডি এসি বাহু মানে প্রত্যেকটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। এরপর হচ্ছে সকল বর্গই আয়ত। সকল বর্গই আয়ত এর মানে হচ্ছে, বর্গ মানে হচ্ছে যে প্রত্যেকটি বাহু সমান, আয়ত মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। আমি আবারও বলতেছি, বর্গ মানে হচ্ছে প্রত্যেকটি বাহু অবশ্যই সমান থাকবে আর আয়তের বিপরীত বাহুগুলি সমান থাকবে। তাহলে আমরা বর্গ থেকে বলতে পারি যে বর্গের বিপরীত বাহুগুলি যদি প্রত্যেকটি বাহু সমান হয়ে থাকে, বর্গের যদি প্রত্যেকটি বাহু সমান হয়ে থাকে তাহলে অবশ্যই বিপরীত বাহুগুলিও সমান। আবার আমরা দেখতে পাচ্ছি আয়তর ক্ষেত্রে আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এখানে বর্গেরও যদি প্রত্যেকটি বাহু সমান হয়ে থাকে তাহলে বিপরীত বাহুগুলি অবশ্যই সমান এবং প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ। সেই জন্য বলা হয়েছে সকল বর্গই আয়ত। সেই জন্যই মূলত বলা হয়েছে সকল বর্গই আয়ত। সকল বর্গই কিন্তু আয়ত হবে, আবার সকল আয়ত কিন্তু বর্গ হতে পারবে না। বর্গের বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। সেই জন্য সকল বর্গই আয়ত, কিন্তু সকল আয়ত বর্গ নয়। আমরা এভাবে এই আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে, সকল বর্গ আয়ত ব্যাখ্যা করে এগুলো বারবার প্র্যাকটিস করব, বারবার চর্চা করব। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো তত বেশি মনে রাখতে পারবো, তত বেশি আমরা ভালো করব পরীক্ষায়। সবাইকে ধন্যবাদ।